নমস্কার বন্ধুরা, কেমন আছো? যা গরম পড়েছে, সমস্ত বাটাবুটি কাটাকুটি করে ঘরে চলে এসেছি। এইভাবে আজকে একটা দারুণ স্বাদের রান্না তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ বাটা, নিয়েছি আদা রসুনের পেস্ট, দিলাম হচ্ছে এটা টমেটো বাটা, আর এটা নিয়েছি কাজু আর গোটা গরম মশলা বেটে নিয়েছি। এইভাবে সমস্ত মশলাগুলোকে এবারে একসঙ্গে মিশিয়ে নেব। একদম নতুন ধরনের রান্না, আর খেতেও দারুণ টেস্টি লাগে, আর কোনো রকম কষ্ট নেই রান্নাটায়। একদম কাটাকুটি বাটাবুটি হাতের সামনে থাকলেই রান্না হয়ে যাবে। আর নিয়ে নিলাম এখানে নুন, হলুদ, অল্প করে ব্যালেন্স করার জন্য চিনি, একটু চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম। যেভাবে আর কি তোমরা ঝাল খাবে সেভাবেই তোমরা ঝালটা নেবে। এবার ভালো করে এটা মশলাটাকে বেটে একদম মাখামাখি করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ফুলকপি আর আলু। ফুলকপি আর আলুটা দুটোই আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। প্রথমে আলুটা দিয়ে একটু ভালো করে এটা নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব ফুলকপি। এইভাবে রান্নাটা না অনেক সময় যখন মানে চিকেন চাপ, মটন চাপ যখন করবে অনেকটা এইভাবে রান্নাটা করে। আমিও সেইভাবেই আর কি ফুলকপির মানে চাপটার মতো রান্নাটা করছি। এবার এখানে এইভাবে সমস্ত ফুলকপি আর আলু দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে, জল বলতে যেটুকু মশলা ধোয়া জল ছিল অল্প করে দিয়ে দিলাম। দিয়ে এবারে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এটা ম্যারিনেট করা থাক। এবারে বেশ খানিকক্ষণই এটা থাকবে, অন্তত ঘন্টা দুয়েক মতো। আর একটু কাঁচা সর্ষের তেল এর ওপরে দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে এবারে পুরোটাই এবার ম্যারিনেট করা রইল। খানিকক্ষণ বাদে ঢাকা খুলে এটা দেখে নিলাম। এবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প করে আবার তেল আর জিরে ফোড়ন। এটা কিন্তু আমি সম্পূর্ণ সর্ষের তেলেই রান্না করছি, তাহলে রান্নাটা খেতে খুব ভালো হয়। এবারে ম্যারিনেট করা ফুলকপি আর আলুটা এরকম তেলের মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে এবারে নাড়াচাড়া করে সমস্ত ফুলকপিটা দিয়ে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবেই রান্নাটা ভাপে ভাপে হয়ে যাবে। যেই ফুটতে শুরু করেছে একটা গরম মশলার আর কি খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এটা ঢাকা দেওয়া থাক, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবো, আবার ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে এটা পুরো ফুলকপিটা আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, অনেকটা কাই হয়ে এসছে, একটু বাদেই নামিয়ে নেব। কেমন লাগলো? খুব সহজে একটা দারুণ সুন্দর ফুলকপি আর আলুর চাপ বলতে পারো, আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই জানিও।